আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 5-এর অঙ্ক বইয়ের কিছু ইম্পর্টেন্ট পাতা তোমাদের বলবো, যে পাতার প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় এই অঙ্কগুলোই আসে। অর্থাৎ তোমরা ফার্স্ট ইউনিট পরীক্ষা দিতে হলে যে প্রিপারেশানটা প্রথমেই নিতে হবে, মূল্যবান অঙ্কগুলি যেগুলি তোমাদের অবশ্যই শিখতে হবে, সেই অঙ্কগুলি করে দেবো। এবং পাতাগুলিও দেখো, তোমরা নিশ্চয়ই তোমাদের অঙ্ক বইয়ের 45 পাতা, 47 পাতা, 51 পাতা, 55 পাতা, 58 পাতা, 63 পাতা এবং 76 পাতার অঙ্কগুলি তোমাদের খুবই মূল্যবান। এই পাতাগুলির বিশেষ যে অঙ্কগুলি আছে, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলি আজ তোমাদের দেখাবো। দেখো স্টুডেন্ট, প্রথমেই দেখো তোমাদের 45 পাতার মূল্যবান অঙ্ক দুটি কী দেখো, এই উঙায়েরটা এবং এই 5-এরটা, এই দুটো অঙ্ক তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো উঙায়ের অঙ্কটা কী করবে দেখো, তোমাকে বলেছে 52,208 দিনে কত মাস কত দিন। এখানে দেখো যা দিন তোমাকে দিয়েছে, এখান থেকে তুমি বছর কিন্তু অনায়াসে বার করতে পারবে, কিন্তু এখানে তোমার বছর জানতে চায়নি, তাই বছর দেখালে হবে না, মাস এবং দিন জানতে চেয়েছে, তো মাস এবং দিন দেখাতে হবে। ওকে, সেই কারণে উঙায়ের অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো দেখো স্টুডেন্ট, এই 45 পাতার অঙ্কের ভিডিও আমি অনেক আগেই আপলোড করে দিয়েছি, আশা করি দেখে নিয়েছো। না দেখা থাকলে অবশ্যই প্লেলিস্ট ফলো করো, ক্লাস 5 সানস্যার এই প্লেলিস্টে তুমি পেয়ে যাবে। তো দেখো এখানে উঙায়েরটা কী বলেছে, 52,208 দিন, একে 30 দিয়ে ভাগ করলেই দেখো 30 একে 30, বিয়োগ করলে 22, 2 নামলো, 30 সাথে 210, বিয়োগ করলে 12, 0 নামলো, 30 4 120 মিলে গেল। এবার দেখো এখানে বিয়োগ করে কিছু নামবে না, সরাসরি 8 নামবে। এই 8 নেবে কিন্তু তোমার ভাগশেষ হবে না, সেই কারণে আবার করতে হবে কি 30 0 0, তাই বিয়োগ করে 8, ভাগশেষ সর্বদা বিয়োগ করে হয়। ওকে, তাহলে কি বুঝলে, 1740 মাস 8 দিন, তাহলে এটা লিখে দেবে 52,208 দিন সমান 1740 মাস 8 দিন, তাহলে খুবই সোজা। এবার দেখো এই 5-এর অঙ্কটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কী বলছে, দেবব্রত বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত। অর্থাৎ এখানে তার খরচ বলেছে, ক্লিয়ার। তো খরচের তুমি যদি মাসটা দিয়ে গুণ করো, তাহলে টোটাল কত টাকা 7 মাসে খরচ করে পেয়ে যাবে, তাহলে সেই খরচ যত হবে সেই টাকাটাই নিশ্চয়ই সে 6 মাসে আয় করে। এবার সেই 6 মাসের আয়কে আবার বলেছে দেখো মাসিক আয় কত, আবার দেখো একে টোটাল যে 7 মাসে খরচ করে তাকে 6 দিয়ে ভাগ করলে তুমি মাসিক আয় পেয়ে যাবে। ওকে, দেখো এখানেই আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, দেখে নিয়েছো। কি দেখো, প্রত্যেক মাসে খরচ হয় 12,270 টাকা, 7 মাসে মোট কত খরচ করে দেখো গুণ করে পেয়ে গেলাম। এবারে দেখো তার বলেছে মাসিক আয় কত, তিনি 7 মাসে যে টাকাটা খরচা করে সে টাকাটাই তিনি 6 মাসে আয় করে, অর্থাৎ এই টাকাকে 6 দিয়ে ভাগ করলেই দেখো তুমি সহজেই পেয়ে যাবে দেখো 14,315 টাকা। তাহলে তুমি সহজেই লিখে দিতে পারবে যে দেবব্রত বাবুর মাসিক আয় 14,315 টাকা। এটিও খুব সোজা, আর ভাগ তো নিশ্চয়ই তুমি খুব সহজেই করতে পারো। ওকে, এবারে এসো দেখো 47 পাতায়, এই 47 পাতার এই ক্ষয়ের অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বলছে, 36,789 দিনে কত বছর কত মাস কত দিন। এখানে দেখো বছর জানতে চেয়েছে, মাস জানতে চেয়েছে, দিনও জানতে চেয়েছে। তো দেখো এত দিন থেকে বছর বার করতে গেলে কি করবে, প্রথমেই 365 দিয়ে ভাগ করবে, তুমি বছর পেয়ে যাবে। বাকি যে দিনগুলি পড়ে থাকবে তাকে আবার 30 দিয়ে ভাগ করবে, মাস পেয়ে যাবে। আর বাকি যেটা এক্সট্রা পড়ে থাকবে সেটাই দিন রয়ে যাবে। ওকে, দেখো শুনুন, এখানে দেখতে পাচ্ছ 36,789 দিনকে প্রথমেই তুমি 365 দিয়ে ভাগ করবে। এই ভিডিও দেখো আমি 47 পাতার ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি, আশা করি নিশ্চয়ই তুমি দেখে নিয়েছো। তবু দেখো কি করবে, 365 দিয়ে ভাগ করছো, 365 একে 365, বিয়োগ করলে দেখো 2, এবার এই 8টা নামবে, 8 নামলে হচ্ছে 28 যাবে না, সেই কারণে শূন্য খাইয়ে আবার 9টা নামিয়ে দেবে। ক্লিয়ার, তাহলে হচ্ছে কত 289। দেখো এই 289ও 365 যাবে না, তাহলে কি এটাই ভাগশেষ না, তাহলে নেবে সরাসরি নেবে, ভাগশেষ হয় না, বিয়োগ করে ভাগশেষ হয়। তাই আবার কি করবে, 365 শূন্যই 0 0। ওকে, এবারে দেখো এটা বিয়োগ করলে 9 8 2, অর্থাৎ 289 দিন, তাহলে কি পেলে 100 বছর পেলে। এবার দেখো এত দিন থেকে আবার মাস বার করে নেবে, 30 দিয়ে ভাগ করবে, 30 9 270, বিয়োগ করলে দেখো 19 আর যাবে না, তাহলে 9 মাস 19 দিন, তাহলে টোটাল কি দাঁড়ালো 36,789 দিনে 100 বছর 9 মাস 19 দিন। দেখো এটা খুবই সোজা। ওকে, এটি তোমাদের খুবই কিন্তু ইম্পর্টেন্ট আছে। এবারে দেখো 51 পাতার কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। দেখো এই 51 পাতার একের দাগের যে 4টি এখানে আছে, এই 4টেই তোমাদের শর্ট প্রশ্ন আসে। এবং দেখো সাধারণ গুণনীয়ক কীভাবে বার করতে হয় একটা দেখালেই বুঝতে পারবে। দেখো এই ক্ষয়েরটাই তোমাকে দেখাচ্ছি।
প্রথমে দেখো কয়েকটা কি বলছে, 8-এর গুণনীয়ক কতগুলি, কটা 8-এর গুণনীয়ক আছে সেটা বলতে বলেছে। দেখো স্টুডেন্ট এই কয়েকটা তুমি এইভাবে লিখবে যে 8-এর গুণনীয়ক সমান, 8-এর গুণনীয়ক কী কী, অর্থাৎ 8কে কী কী দিয়ে ভাগ যায়। দেখো 8কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, আবার দেখো 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় এবং 8 দিয়ে যায়। তাহলে কটি হলো, দেখো 1 2 3 4। তাহলে অতএব কী দাঁড়াচ্ছে, অতএব লিখবে 8 এর গুণনীয়ক কটি সমান 4টি। ক্লিয়ার? তাহলে কতগুলো জানতে চেয়েছে, 4টি। ওকে, এরপর ক্ষয়টা দেখো কি জানতে চেয়েছে, 21-এর গুণনীয়কগুলি কি কি, 21-এর গুণনীয়কগুলো কি কি। দেখো দেখো খুব সহজেই এইভাবে ক্ষয়টা করবে যে 21-এর গুণনীয়ক সমান কি কি জানতে চেয়েছে। দেখো প্রথমেই বুঝে নাও, 1 দিয়ে ভাগ যায়, তাহলে 1 গুণনীয়ক, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, ওকে 3 7 21, তারপরে আর কিছু দিয়ে যায় না এবং সোজা 7 দিয়ে যায় আর 21 দিয়ে যায়, অর্থাৎ 21-এর গুণনীয়ক এই 4টে, 1 3 7 21। ক্লিয়ার? গয়েরটা কি বলছে দেখো, 24-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে, 24-এর মৌলিক উৎপাদক কতগুলো। দেখো এই অঙ্কটা তুমি এইভাবে করবে, গয়েরটা দেখো তুমি আগে এইভাবে 24কে ভেঙে নেবে। কি দিয়ে ভাঙছো, দেখো 2 দিয়ে গেলে 2 12 24, আবার 2 দিয়ে গেল 2 6 12, আবার দেখো 2 দিয়ে গেলে 2 3 6, অর্থাৎ একে চন্দ্র থেকে যে সংখ্যাগুলো পাচ্ছ কি 2 এবং 3। তাহলে অতএব কী আসছে, অতএব লিখবে 24-এর মৌলিক উৎপাদক 2 আর 3। তাহলে কটি হলো, 2টি। যদি বলে কতগুলো তাহলে 2টি, যদি বলে কি কি তাহলে 2 3। দেখো এখানে বলেছে কতগুলো মৌলিক উৎপাদক আছে, তাহলে এখানে 2টি লিখে দেবে। ওকে, এবং দেখো ঘয়েরটা কি বলছে, 49-এর মৌলিক উৎপাদক কি কি। তাহলে এখানেও দেখো ঘয়েরটা সহজেই হয়ে যাবে, তুমি এইভাবে 49কে লসাগু করে দেখে নাও। দেখো 7 7 49 আর যাবে না, তাহলে এইখানে এইরকম লিখে দেবে যে অতএব 49-এর মৌলিক উৎপাদক সমান কি দিয়ে একমাত্র ভাগ যায়, দেখো 7 দিয়ে ভাগ যায়, অর্থাৎ শুধু 7। ব্যাস, এইটা তোমার উত্তর হয়ে গেল। অর্থাৎ 51 পাতার এই যে 4টি ক খ গ ঘ এই যে শর্ট প্রশ্ন, সত্যি খুবই সোজা। এরপর দেখো এই 2-এর দাগের যে বলছে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সাধারণ গুণনীয়ক কীভাবে করবে, এখানের মধ্যে যে কোনো একটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। চলো ক্ষয়েরটা কি বলছে, 10 এবং 15। দেখো দেখো এখানেই হয়ে যাবে, কি কি দিয়েছে, 10 এবং 15। তাহলে তুমি সহজে লিখবে যে অতএব 10-এর গুণনীয়ক, 10-এর গুণনীয়ক কী কী। দেখো 10কে কী কী দিয়ে যাবে, 1 দিয়ে যায়, 2 দিয়েও ভাগ যায়, এরপরে দেখো 5 দিয়ে যায় আর 10 দিয়ে যায়। তাহলে এই 4টে দিয়ে 10কে ভাগ যায়, তাহলে এগুলোই গুণনীয়ক। এবং দেখো 15-এর গুণনীয়ক কী কী, দেখো 1 দিয়ে যায়, ওকে, তারপরে দেখো 3 দিয়ে যায়, 5 দিয়ে ভাগ যায় এবং দেখো 15 দিয়ে ভাগ যায়, তাহলে এগুলি দিয়ে ভাগ যায়। তাহলে এই 10 এবং 15-র গুণনীয়কের মধ্যে কোনগুলো মিলছে, দেখো 1 তো প্রত্যেকের ক্ষেত্রেই মিলবে এবং দেখো 5টাও মিলে যাচ্ছে। তাহলে লিখে দেবে যে অতএব 10 ও 15-এর সাধারণ গুণনীয়ক সমান কি কি, দেখো 1 মিলছে আর 5 মিলছে মানে 1। তো দেখো এই অঙ্কটাও কত সোজা। ওকে, এরপর স্টুডেন্ট তোমরা সরাসরি 55 পাতায় দেখো। দেখো এখানের এই 4-এর দাগের অঙ্কটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বলছে, 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়, অর্থাৎ কেরোসিনগুলো আলাদা রাখবে, পেট্রোলগুলোও আলাদা রাখবে। তো কমপক্ষে কতগুলি টিনে তা রাখা যাবে এটা তোমাকে বলতে বলেছে, এবং বলেছে দেখো প্রতি টিনে কত লিটার তেল ধরবে। এই তোমার অঙ্ক, এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা VVI পরীক্ষায় এসেছে, মনে করে নাও। ওকে, তো অঙ্কটা কিভাবে করবে দেখো। তো স্টুডেন্ট এই 4-এর অঙ্কটা তুমি প্রথমে গসাগু করো। তো এইভাবে ভেঙে নিয়ে গসাগু করে দেখাও। দেখো এটা কী আসছে, 5 দিয়ে গেলে 5 1 5, 2 5 5 25, অর্থাৎ 15 5 75 আর 5 5 25। আবার দেখো এটা কী দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 5 3 15, 5 1 5, আর এটা যাবে না। তাহলে অতএব নির্ণেয় গসাগু কত, দেখো নির্ণেয় গসাগু সমান, দেখো এইগুলো হচ্ছে তোমার হিসাব করতে হয়, অর্থাৎ 5 × 5, তাহলে কত দাঁড়াচ্ছে, 5 5 25। অর্থাৎ তোমার প্রথম একটা উত্তর পেয়ে গেলে, কি লেখো যে অতএব প্রতি টিনে 25 লিটার
ওকে, তেল ধরবে। ব্যাস, এটা কিন্তু সব থেকে যেটা শেষে উত্তর জানতে চেয়েছে, এটা পেয়ে গেলে যে প্রত্যেকটা টিনে 25 লিটার করে তেল রাখা যাবে। ওকে, তাহলে কেরোসিনের জন্য কটি টিন নেবে? তো লিখে দাও যে অতএব কেরোসিনের জন্য টিন দরকার কটি? টোটাল কেরোসিন তেল আছে দেখো 75 লিটার, সেখান থেকে প্রত্যেকটাতে দেখো 25 লিটার করে তেল লাগছে, অর্থাৎ ভাজিত 25। তাহলে টোটাল দেখো 25 তিনে 75, তিনটি কেরোসিনের জন্য, তাহলে বোঝা গেল তিনটি টিন নেবে। এবং দেখো আবার লেখো অতএব পেট্রোলের জন্য টিন দরকার। পেট্রোলের জন্য কটি টিন দরকার? দেখো পেট্রোল আছে 25 লিটার, আর প্রত্যেকটা টিনে 25 লিটার করেই রাখবে, তাহলে সমান দেখো একটি। তাহলে মোট কটি টিন লাগছে? তিনটি, আর একে 4টি। তো এবার লিখে দাও অতএব, এই মেন উত্তরটা বেরিয়ে আসছে। আগে একটা এখানে উত্তর বেরিয়ে এসেছে, এবার দেখো এই উত্তর আসছে কমপক্ষে ওকে কটি টিন? 3 যুক্ত 1, টোটাল 4টি টিন দরকার। ব্যাস, তাহলে অঙ্কটা বুঝতে পারলে। অর্থাৎ প্রথমে গসাগু করে নেবে, তুমি যদি এইভাবে ভেঙে গসাগু করো তাও চলবে, ভাগ পদ্ধতিতেও যদি গসাগু করো তাও চলবে। অর্থাৎ তোমার গসাগু বেরোবে 25, তাহলে অতএব যেটা শেষে বলেছে সেইটাই বুঝতে পারলে যে প্রতি টিনে 25 লিটার করে তেল ধরবে। তাহলে কেরোসিন তো 75 লিটার, কেরোসিনের জন্য তাহলে 75 লিটারকে 25 25 25 তিনটে টিনে রেখে দেবে। ওকে, তাই 25 দিয়ে 75কে ভাগ করলে 3টি টিন পেয়ে যাবে। এবং পেট্রোলের জন্য দেখো পেট্রোল 25 লিটার, একটি টিনেই রাখলেই হয়ে যাবে, ওই জন্য 25কে 25 দিয়ে ভাগ করলে একটি। টোটাল দেখো কেরোসিনের জন্য 3টি আর পেট্রোলের জন্য 1টি, টোটাল হচ্ছে 4টি কমপক্ষে তার টিন প্রয়োজন হবে। তাহলে দেখো এই 4-এর অঙ্কটা খুবই সোজা, অথচ এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়বেই, 5টা নাম্বার তোমার হাতের মুঠোই, অঙ্কটা বুঝে নাও। এবার স্টুডেন্ট সরাসরি আসো 58 পাতায়। দেখো 58 পাতায় যে সাধারণ গুণিতক নির্ণয়, এটিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্নে আসবে। এবং দেখো লসাগু করাটাও আশা করি তুমি নিশ্চয়ই জানো, খুবই সোজা। দেখো যেভাবে আগের ওই 4-টা ভাঙলাম, ওকে, এই যে দেখতে পাচ্ছ, এই ঠিক ভাঙার মতো তোমাকে ভাঙতে হবে। আর লসাগুর ক্ষেত্রে এই নিচের গুণও টোটাল নিয়ে গুণ করেই দেখিয়ে দিতে হবে লসাগু। আশা করি এটি তোমাদের কাছে খুবই সোজা মনে হবে। এবার দেখো এখানের এই যে সাধারণ গুণিতকটা কিভাবে বার করবে, এই ক্ষয়টা একটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাকে এই যে ক্ষয়টা কি বলেছে, কিসের দেখো 9 ও 12, 9 ও 12। তো তুমি গুণিতক বার করো, তো লিখবে যে অতএব 9 এর গুণিতক সমান, অর্থাৎ 9 দিয়ে কাকে কাকে ভাগ যাবে। দেখো 9 দিয়ে 9কে ভাগ যাবে, 9 দুয়ে 18কে ভাগ যাবে, অর্থাৎ নামতা পড়ে পড়ে বসিয়ে দেবে। 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90, ড্যাশ ড্যাশ ড্যাশ, 9 11 99, আরও অনেক হবে। এবারে দেখো 12-র গুণিতক কি? 12 এর গুণিতক কী কী যাবে দেখো, 12-র নামটা পড়ো। 12 1 12, 12 2 24, 12 3 36, 12 4 48, 12 5 60, 12 6 72, 12 7 84, 12 8 96, 12 9 108, 12 10 120, ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, এবারে দেখো এদের মধ্যে কোনগুলো মিলে যাচ্ছে। দেখো তুমি যদি দেখো এখানে পেয়ে যাবে 9 4 36, ওকে, 9 1 9 9 9 9 4 36, অর্থাৎ দেখো এই 36টা তোমার মিলে যাচ্ছে। এছাড়াও দেখো 72টাও মিলে যাচ্ছে। তাহলে তুমি কি বুঝলে? তো এবার লিখবে যে অতএব 9 ও 12 এর সাধারণ গুণিতক সমান কী কী মিলছে দেখো, এখানে 36 মিলছে, 36, 72, আরও অনেক হবে, এই জন্য একটু ড্যাশ ড্যাশ দিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে 9 এবং 12-র সাধারণ গুণিতক কীভাবে বার করতে হয় তুমি নিশ্চয়ই বুঝতে পারলে। ওকে, এবার স্টুডেন্ট সরাসরি আসো তোমার বইয়ের 63 পাতায়। এই যে দেখো 63 পাতার এখানে দেখো 2 থেকে যে 9 পর্যন্ত অঙ্কগুলি দেখতে পাচ্ছ, প্রত্যেকটি অঙ্কই তোমাদের ইম্পর্টেন্ট। প্রথমেই দেখো বলছে গসাগুর সম্পূর্ণ নাম কি, এটি দেখো তুমি 49 পাতায় পেয়ে যাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ গসাগুর সম্পূর্ণ নাম হচ্ছে দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু করলে কম হয়, যার কারণে লাস্টে গুণনীয়ক। ক্লিয়ার থাকবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে,
এরপরে কি বলছে দেখো, লসাগু কথাটির পূর্ণ রূপ কি অর্থাৎ সম্পূর্ণ নাম কি, এটিও দেখো তোমার বইয়ের 58 পাতায় আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ লসাগু কথার পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু করলে যেহেতু বেশি হয় তাই শেষে বলছে গুণিতক। ওকে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, এবারে দেখো 4, 8, 12 এর লসাগু, তো খুবই সোজা, লসাগু করে বার করে নিতে পারবে। দুটি মৌলিক সংখ্যার গসাগু কত, দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদাই 1 হয়। দুটি মৌলিক সংখ্যার লসাগু কত, দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে দেখো দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। বোঝা গেল? তাহলে এবারে বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত, এটিও যদি বলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু, সেই এটাই উত্তর হয়ে যাবে যে দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ এরও এটাই উত্তর এবং এরও এটাই উত্তর। ওকে, এবং দেখো 7এরটা বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, দেখো এই 5-এর উত্তরেও যা আর 7-এর উত্তরও তাই 1। ক্লিয়ার? কিন্তু এখান থেকে এই 9-এর অঙ্কটা এবার তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই 9-এরটা কী করবে, কি বলছে, দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত। এই অঙ্কটা পরীক্ষায় আসে, এটা খুবই সোজা। দেখো এই যে 9-এরটা যা তথ্য দিয়েছে এগুলি আগে তুলবে, কি দুটি সংখ্যার গসাগু সমান বলেছে দেখো 5, তাই তো। আবার নিচে লিখছে দেখো দুটি সংখ্যার লসাগু, লসাগু বলেছে দেখো 60। ক্লিয়ার? তাহলে দুটো তথ্য তুলে নেওয়া হলো। এবং আবার একটা বলেছে দেখো একটি সংখ্যা সমান দেখো বলেছে 15। তোমাদের এবার যেটা জানতে চাইছে সেটাই লিখতে হবে, যে অতএব অপর সংখ্যা সমান, অপর সংখ্যাটা কি, অপর সংখ্যাটা সমান দেখো একটা সূত্র বসাই, এটাই বসাবে কি লসাগু গুণিত গসাগু। ওকে, অর্থাৎ লসাগু আর গসাগুর গুণফল করলেই দুটো সংখ্যার গুণফল হয়ে যায়, আর তার সঙ্গে একটি সংখ্যা ভাগ করলেই, ওকে একটি সংখ্যা এটাই ভাগ করলে তুমি সহজেই অপর সংখ্যাটা পেয়ে যাবে। অর্থাৎ দেখো লসাগু বলেছে আমার 60 কিন্তু গসাগু পেয়েছে দেখো 5, একটি সংখ্যা 15, সংখ্যাগুলো বসিয়ে দিলাম। দেখো এবারে এটা কাটাকাটি করলে দেখো 15 4 60, তাহলে সমান কত হলো দেখো 5 4 20, তাহলে অপর সংখ্যাটি কত 20, এটাই তোমার দেখো অ্যান্সার। ওকে, তাহলে এটিও খুব সোজা, শুধু 4টে লাইনের অঙ্ক। দুটি সংখ্যার গসাগু 5 যেটা বলেছে সেটাই, দুটি সংখ্যার লসাগু 60 এটাও বলেছে দিয়েছে, একটি সংখ্যা 15 এটাও বলে দিয়েছে। অর্থাৎ শেষের যেটা তোমার জানতে চাইছে লিখতে হবে অতএব অপর সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা লসাগু 60 গুণিত গসাগু 5, একটি সংখ্যা 15, কাটাকাটি করলেই উত্তর পেয়ে যাবে 20। তাহলে এই অঙ্কটাও খুবই সোজা। ওকে, এরপর স্টুডেন্ট 76 পাতার তোমার এখানে 4টে লিখিত অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এই 4টি অঙ্ক কি কি এবং কিভাবে করবে দেখো। প্রথমেই দেখো এই 3-এরটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বলছে, দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল মানে দুটি সংখ্যার বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি। তো এই অঙ্কটা কি করবে দেখো, এখানে দেখো স্টুডেন্ট তুমি এই 3-এরটা খুব সহজেই একটা সরলের মতো তুলে নেবে, কি 2420 যুক্ত 1224, অর্থাৎ যে দুটো সংখ্যা দিয়েছে সেই দুটো সংখ্যাকে আগে যোগ করে দেবে, নেওয়ার পরে তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, দিলেই তুমি একটি সংখ্যা পেয়ে যাবে। তো এবার এই অঙ্কটা কিভাবে করবে দেখো, এটা যোগ করে দাও, 4 আর 0 4, 2 আর 2 4, 2 আর 4 6, 2 আর 1 3, অর্থাৎ 3644 ভাজিত 2। বোঝা গেল? তাহলে 3-এরটা কী করবে, দুটো সংখ্যাকে যোগফল এবং বিয়োগফলকে যোগ করে নেবে, নেওয়ার পরে তাকে 2 দিয়ে ভাগ করলেই তুমি সহজেই একটি সংখ্যা পেয়ে যাবে। দেখো এটা যোগফল করেছি ভাজিত 2, 2 দিয়ে এটা ভাগ করলে তুমি পেয়ে যাবে দেখো 2 1 2 পড়ে থাকছে 1, 1 আর 6 16, 2 8 16, আবার দেখো 2 2 4, 2 2 4, তাহলে পেয়ে গেলে। তাহলে দেখো অতএব একটি সংখ্যা সমান 1822। তাহলে তোমাকে দুটি সংখ্যা জানতে চেয়েছে, তাহলে আরেকটি সংখ্যা কী হবে, তো লিখে দাও অতএব আর একটি, বা অপর সংখ্যা বলতে পারতে, আর একটি সংখ্যা সমান সবচেয়ে বড় সংখ্যাটা যেটা অর্থাৎ 2420, তার সঙ্গে এই যে একটি সংখ্যা তুমি পেয়ে গেছো সেটা বিয়োগ করলেই তুমি অপর সংখ্যাটা সহজেই পেয়ে যাবে। ওকে, তাহলে সমান এটা বিয়োগ করে দেখো 10, 2 থেকে 10 গেলে 8 গাঁট 8, ধারে চলো 3 12, 3 9 12, দিয়ে দিলে একে ধার দিয়ে দিলে 9 আর 14, 9 10 11 12 13 14 5,
দুই দুই মিলে গেলে হবে না, অর্থাৎ 598। তাহলে একটি সংখ্যা হচ্ছে দেখো 1822, আর অপর সংখ্যাটি হচ্ছে দেখো 598। তাহলে দেখো খুবই সোজা অঙ্কটা। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা, এটা তোমাদের প্রশ্নপত্রে আসে এবং এতে নাম্বার আছে 5 নাম্বার। ওকে, মনোযোগ দিয়ে অঙ্কটা শিখে নেবে। এরপরে যেটি ইম্পর্টেন্ট আছে সেটি এই পাঁচেরটা কী বলছে দেখো, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। দেখো এই যে অঙ্কগুলো তুমি বুঝবে, তুমি কিন্তু এটুকু অবশ্যই খেয়াল রাখবে, যদি সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় অঙ্কের পদ্ধতি কিন্তু এক। ওকে, অর্থাৎ দেখো এখানে 3-এর দাগের এই যে 2420 দিয়েছে, এখানে অন্য সংখ্যা দিতে পারে যে 4220, আর এখানে ধরো 1224 আছে, সেখানে অন্য কোনো সংখ্যা দিতে পারে। ওকে, কিন্তু পদ্ধতি একই, এইগুলি ভালো করে জেনে রাখবে। অর্থাৎ এখানে ধরো বাবা ছেলে, এখানে হয়তো পুরো নিয়ে দিয়ে দিল কি যে রাজু বাবু ও সমীর, এদের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। তুমি তখন ভাববে রাজু বাবু সমীর আমি তো করিনি, তাহলে অঙ্ক তো আমার কাছে ইম্পর্টেন্ট নেই, কমন নেই, তাহলে কিন্তু তুমি ভুল ভাববে। অর্থাৎ অঙ্কগুলো শিখে যাবে পারফেক্ট, পদ্ধতিগুলোও শিখে নেবে পারফেক্ট। ওকে, তো এবারে 5-এরটা তাহলে কী হবে দেখো, 5-এর অঙ্কটা কিন্তু খুবই সোজা, 2 লাইনের অঙ্ক। তো যে যে তথ্য দিয়েছে লেখো, প্রথমে লেখো বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি বলেছে দেখো 60 বছর, তথ্যটা যা আছে লিখলাম। এবারে কি বলছে দেখো, এবারেই উত্তর হয়ে যাবে। অতএব 15 বছর পর তাদের বয়সের সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগফল। ওকে, তাদের সমষ্টি হবে সমান। দেখো এখন তো বর্তমানে তাদের দুজনেরই বয়স 60 বছর, যুক্ত 15 বছর পর তাদের মানে বাবার এবং ছেলের, তো বাবার তো 15 বছর বেড়ে যাবে, আবার যুক্ত দেখো ছেলেরও কিন্তু 15 বছর বেড়ে যাবে। ওকে, তাহলে বুঝতে পারলে এখন তো 60 বছর দুজনের বয়স, 15 বছর পরে বাবারও 15 বছর বেড়ে যাবে, আবার ছেলেরও 15 বছর বেড়ে যাবে, অর্থাৎ টোটাল 30 বছর বেড়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা যোগ করলে তুমি পাবে 90 বছর, এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। দেখো 2 লাইনের অঙ্ক, কিচ্ছু নেই। এরপরে দেখো এই 6-এর অঙ্কটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বলছে, শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, অর্থাৎ শুভ্রা আর তার মা টোটাল দুজনের বয়স হচ্ছে 50 বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, 10 বছর আগে তাদের কত মোট বয়সের সমষ্টি ছিল সেটা দেখাতে হবে। তো দেখো এই 6টাও দেখো স্টুডেন্ট, এটাও 2 লাইনের অঙ্ক। তো তুমি কি লিখবে, যা তথ্য দিয়েছে তাই লেখো, যে শুভ্রা ও শুভ্রার মায়ের বয়সের সমষ্টি, যা দিয়েছে তাই, বয়সের সমষ্টি, এটা দেখবে তোমাদের কোশ্চেন পত্রে লেখা থাকবে, তাহলে বানান লেখারও বা এগুলি লেখারও তোমার কোনো অসুবিধা নেই। কত বলেছে দেখো, 50 বছর। ঠিক আছে, এবারে কি বলছে দেখো, অতএব এটাই মেন জানতে চাইছে, এখানেই উত্তর শেষ হয়ে দেখো, 10 বছর আগে, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, তো লেখো সমষ্টি ছিল সমান। দেখো এখন তাদের বয়স হচ্ছে 50 বছর, কত বছর, 50 বছর। 10 বছর আগে তাহলে তার মায়েরও 10 বছর কম ছিল, অর্থাৎ বিয়োগ 10, আর সুব্বারও 10 বছর কম ছিল, আবার 10 বছর কমে যাবে, অর্থাৎ দুজনকারই 10 বছর 10 বছর 20 বছর কমে যাবে। তাহলে 50 থেকে এই 20 কমে গেলে পাবে 30 বছর। তাহলে সহজেই বুঝতে পারলে 10 বছর আগে সুব্বা ও সুব্বার মায়ের বয়সের কত সমষ্টি ছিল, 30 বছর। দেখো খুবই ইজি অঙ্ক, এগুলি পরীক্ষায় অবশ্যই আসে, মনোযোগ দিয়ে দেখে নাও। ওকে, এরপর দেখো এই 76 পাতার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই 8-এর দাগেরটা কি বলছে দেখো, 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করি। 1 এবং 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলি আছে তাদের যোগফল কত। দেখো দেখো শুন, এটিও একটা লাইনেরই অঙ্ক। কী লিখবে, 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার যোগফল, মৌলিক সংখ্যার যোগফল সমান। দেখো 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত,
তাহলে 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়, বাদ। তাহলে পড়ে থাকছে, তারপরে দেখো 2 একটা মৌলিক সংখ্যা, যুক্ত। 3ও দেখো একটা মৌলিক সংখ্যা, 3কে ভাগ করা যায় না, যুক্ত। 4 যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়, কারণ 4কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 4 বাদ। 5কে দেখো কিছু দিয়ে ভাগ যায় না, তাহলে 5। 1 দিয়ে কিন্তু চলবে না, 1 দিয়ে ভাগ করা যাবে না, যে কোনো সংখ্যাকে তো 1 দিয়ে ভাগ যাবে, তাহলে তো তুমি মৌলিক সংখ্যাই পাবে না। ফলে 1টা বাদ। 1 বাদ দিয়ে বাকি অন্য কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যাবে এরকম। আবার সেই সংখ্যাটাও নয়, যেমন 5কে 5 দিয়ে ভাগ গেলে হবে না। 5 এবং 1 ছাড়া অন্য কি সংখ্যা আছে যাকে ভাগ যাবে? যাবে না। যেমন 4কে দেখো 2 আছে, 1 এবং 4 বাদ দিলে 2 দিয়ে ভাগ যাবে, সেই জন্য 4 যৌগিক সংখ্যা। তাহলে কী কী মৌলিক সংখ্যা পেলে? দেখো 2, 3, 5, 6। 6কে দেখো 1 এবং 6 বাদ দিলেও 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, তাহলে 6 যৌগিক সংখ্যা বাদ। 7 একটা মৌলিক সংখ্যা। এরপরে কি আছে? 8 ভাগ যায় 2 দিয়ে। 9কেও দেখো 3 দিয়ে ভাগ যায়। 10কেও দেখো 2, 5 দিয়ে ভাগ যায়। তাহলে এই কটাই এবার মৌলিক সংখ্যা, তাহলে এদের যোগ করে দিলেই তুমি পেয়ে যাবে। দেখো এটা যোগ করলে কত হবে? 7, 5, 12, 3, 15, 16, 17। এটাই তোমার অ্যান্সার। দেখো কত সোজা। অর্থাৎ পারফেক্ট মৌলিক সংখ্যাগুলো যদি তুমি জানো তাহলে যোগ করলেই হবে। কোথায়? 1 থেকে 10-এর মধ্যে। আবার 11 চলে গেলে হবে না, 10-এর মধ্যেই থাকতে হবে। ক্লিয়ার? তো স্টুডেন্ট, আশা করি এই ভিডিও তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই নাম্বার এনে দেবে। এরপর আবার আমি দেখো 23, 25, 33, 36, 39 এবং 43 পাতাগুলোর যে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এর পরের ভিডিওতেই আমি দেবো। অবশ্যই ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবে, বেল আইকনটি ক্লিক করবে এবং অল বাটনটিও ক্লিক করে রাখবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার উৎসাহটা বাড়িয়ে দিও। ধন্যবাদ।